नमस्कार बंधुरा गुड मर्निंग बंधुरा मौसुमीज किचेन डेली ब्लगे आमी मौसुमी तुम्हादेर सबाइके जानाচ্ছি स्वागत। पुरानो बंधुदेर धन्यवाद जानिए नतून बंधुदेर स्वागत जानिए आज के आमार रेसिपि शुरू करছি। आज के आमार रेसिपि हलो जिरे आलू। तार जन्य आमी आलूगुलोके सेদ্ধ करे निয়েছি, जिरे নিয়ে নিয়েছি, কসৌরি মেথি নিয়ে নিয়েছি আর আদা নিয়ে নিয়েছি, আমচুর পাউডার নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি আলুগুলোকে কেটে নেব, খুব ছোট করব না। এরকম চৌকো চৌকো করে আমি আলুগুলো কেটে নেব। এই সাইজের আমি আলুগুলো কেটে নেব। এই রান্নাতে কোনো জল ব্যবহার হবে না, তো তার জন্য আলুগুলো সেদ্ধ করেই নিতে হবে। এইভাবে আমি সব আলুগুলো কেটে নেব। আমি জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিলাম, এবার নামিয়ে নিচ্ছি। কসৌরি মেথিটাকেও আমি একটু ড্রাই রোস্ট করে নেব। কসুরি মেথিটাকেও ড্রাই রোস্ট করে নিলাম, এবার নামিয়ে নেব। পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এই কাঁচা লঙ্কাগুলোকে এবার কুচিয়ে নিচ্ছি। লঙ্কাটা নিতে ভুলে গেছিলাম, এখন কুচিয়ে নিচ্ছি। সব লঙ্কাগুলোই আমি পাঁচটা লঙ্কা নিয়েছি। তোমরা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কা নেবে, কেন এর ভেতরে তো আবার গোলমরিচও পড়বে। বন্ধুরা, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা করতে না তেলটা একটু বেশি লাগে। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। একটু হিং দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভাজা ভাজা করব।
আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে মনে হচ্ছে তেলটা বেশি, কিন্তু এই তেলটা বেশি না এই রান্নার জন্য। এই তেলটা পুরোটাই আলু শুষে নেবে। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। এই 1.5 চামচ মতো আদা কুচি দিয়ে দিলাম। এটা তোমরা দিলে দেবে, আদাটা নাও দিতে পারো, আমি দিলাম। এবার দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব 1 চামচ আমচুর পাউডার। তোমাদের কাছে যদি আমচুর পাউডারটা না থাকে তবে একদম শেষে একটু লেবুর রস দিয়ে দেবে। এগুলো সব ভালো করে ভাজবো। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করা কসুরি মেথি। ভালো করে মিশিয়ে দেব। ও, আমি তো নুন দিতেই ভুলে গেছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিতে আমি ভুলে গেছিলাম। সব ভালো করে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নেব, আর একটু। শেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার ধনেপাতাটাও মিশিয়ে দেব। তাহলে বন্ধু, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও কেমন লাগলো। লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাতে আমি আরও এগিয়ে যেতে পারবো, আর আমার পরিবারের সদস্য সংখ্যাও বেড়ে যাবে। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করো, তাহলে আমার রোজকার রেসিপি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ এখানেই আসি বন্ধুরা, আবারও চলে আসবো
নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো। আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, নামিয়ে নেব। এটা রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। ডাল থাকলে ডাল দিয়ে মেখে এই আলুর তরকারিটা খেতে খুব ভালো লাগে।